বহুদিন থেকেই আমি দাবি করছি যে আপনাদের জন্য কাজ কমপ্লিট, সেটাকে প্রকাশ করা হচ্ছে না কেন, তার ব্যবস্থাটা আমি করব। আমি ফিরি। দেখুন, আমরা সাংগঠনিক সভা করেছি, ফুল মিষ্টি নিয়েছি নির্দিষ্ট উপযুক্ত তথ্যের ভিত্তিতে। এখন কিচ্ছু করার নেই, জিও প্রকাশ করতেই হবে। জিও প্রকাশের জন্য যে সুনির্দিষ্ট গ্রহণযোগ্য সরকারি তথ্য দরকার ছিল সেটা হাতে পেয়েই তবে আমরা সভা করেছি। এখন বিষয় হলো, যারা কিছু করেনি ক্রেডিটটা তারা নিতে চাচ্ছে, তার জন্যে তারা বিভিন্নভাবে তদবির করছে যে এটা যাতে একটু পিছনে যায়, এক্ষুনি যদি না করা যায়, একটু পিছিয়ে দেওয়া যায়, তাহলে তারা ভাবছে যে ক্রেডিটটা আমরা পাবো। কিন্তু যখনই হোক, তারা বা বিভাগীয় দপ্তরের প্রধান তারা এখন এটা বুঝতে পারছে না যে আমার কাছে বা আমাদের কাছে যে সুনির্দিষ্ট সরকারি তথ্য আছে, সেই তথ্যের ভিত্তিতে যখনই জিও প্রকাশ হোক না কেন, যতই লেট করিয়ে জিও প্রকাশ করা হোক না কেন, সেই তথ্যের ভিত্তিতে ক্রেডিটটা কিন্তু আমাদের উপরেই আসবে। আমরা ক্রেডিটের জন্য লালায়িত নই। আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি যে ক্রেডিটের জন্য আমরা লালায়িত নই। আমাদের জন্য হয়েছে না হয়েছে ওসব প্রসঙ্গে যাব না, কিন্তু যদি বিলম্ব করা হয় করতে দেবো না, বিলম্ব করতে দেবো না। যেটা আমার কাছে লাস্ট ইনফরমেশন, সেই ইনফরমেশন অনুযায়ী আমি কথা বলছি। বিলম্ব করার জন্য বিভাগীয় যারা রয়েছেন তাদের মধ্যে বিভাগীয় প্রধানরা একটু চেষ্টা করছেন যাতে এটা বিলম্ব করা হয়। কিসের ভিত্তিতে? যাদের কথার উপরে ভিত্তি করে তারা চলেন, তাদের ভ্রান্ত কথার ভিত্তিতে। কিন্তু তারা যদি বিচক্ষণ হন তাহলে এটা জানবেন যে আমাদের কাছে যে গ্রহণযোগ্য সরকারি তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে জিও প্রকাশ যখনই হোক না আর যতই বিলম্ব করে হোক না, সেটা পাবলিকলি আমরা হাইলাইট করে দেবো এবং সকলেই বুঝতে পারবেন যে কোথা থেকে কীভাবে কিসের ভিত্তিতে হয়েছে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনাদের সমস্ত সমস্যা সমাধানের পথে, সেখানে কারোর ক্ষমতা নেই সেটাকে বেশি বিলম্ব করার, বেশি দেরি করার মতো ক্ষমতা কারণ নেই। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ইনিশিয়েটিভ নিয়েছেন এবং তারই নির্দেশে সমস্ত কিছু হয়েছে, তাহলে সেটা এখন আমার উচিত যত তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া। কারণ আপনারা যারা তথ্যটা দেখেননি তারা ভাবছেন যে এখনও কি আগের গল্পের মতো এই বিভিন্ন গল্প বছরের পর বছর যেমন আমরা শুনে এসেছি এবারেও কি তাই। কিন্তু যারা দেখেছেন তাদের ধারণা পুরো স্পষ্ট হয়ে গেছে যে না, এটা যেটা হয়ে গেছে এটা আটকে থাকতে পারে না। তাই বলছি, আপনারা একদম চিন্তাগ্রস্ত হবেন না। খুব আপনাদেরকে নিয়ে আমি ভাবনা চিন্তা করি, আমরা ভাবনা চিন্তা করি, এবং সেই জায়গা থেকে বর্তমানে দিল্লিতে থাকলেও আপনাদের উপরে আমার মনটা পড়ে আছে। আমি ফিরব। অনেক কাজকর্ম এখানে রয়েছে, খুব উল্লেখযোগ্য কাজকর্ম নিয়ে এসেছি, সেগুলো এখন কমপ্লিটের পথে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি ফেরা যায়। বিশেষ করে আমার ফেরা প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের জন্যই। দেখুন, স্রোতের অনুকূলে তো একটা ডিঙি নৌকা পর্যন্ত গড়গড় করে চলে যেতে পারে, স্রোতের অনুকূলে ডিঙি নৌকা পর্যন্ত যেতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে গিয়ে আপনাদের জন্য লড়াই করে যে জিনিসটা ছিনিয়ে আনতে পেরেছি, সেই জিনিসটা পরিপূর্ণভাবে যাতে আপনারা ভোগ করতে পারেন তার ব্যবস্থাই আমি এখন করব, এবং তার জন্য আমি ফিরব। আমার ফেরার প্রয়োজনীয়তা রয়েছে, বুঝতে পারছি।